খেলেন ভাই? আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি কি ফকির হয়ে গেলেন? সর্দার সাহেব আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি তো ফকির হয়ে গেলেন। কেন আপনাকে ফেতরার টাকা দিয়ে ডেট কিনা লাগবে? আর এর কারণে ফেতরার টাকা দিয়ে ডেট কেনার কারণে ওরা চাউল নিবে না। আছে তুমি এরা ডেট কিনেছে, বালতি কিনেছে, 10-এর জিনিস কিনেছে, কেন কিনা লাগবে ভাই? এটা তো তোমাতাল্লিল মাসাকিন ভাই, মিসকিনদের খাদ্য। তো মিসকিনদের খাদ্য আপনি কেন গ্রহণ করলেন? মিসকিনদের খাদ্য আপনি কেন খালেন? জনগণ আপনিও প্রতিবাদ করলেন না? আপনিও তার সাথে মিসকিনদের খাদ্যগুলো আপনিও খালেন। আপনার কেন একটু লজ্জা লাগলো না যে আমি মিসকিনদের খাদ্য কিভাবে খাই? সরকার সাহেব আপনার একটু লজ্জা হলো না কেন? আমি মিসকিনদের টাকা দিয়ে কিভাবে ডেট কিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরচ করেছেন, তার মানে খাদ্য দ্রব্যই খরচ করেছেন। এরপরে আরেকটা এখানে আমরা আলোচনা রাখতে পারি যে সরকার সাদাকাতুল ফিতরের পরে খাদ্য দ্রব্য নিবে না। কেন নিবে না? কি সমস্যা? সমস্যা কি আপনাদের? কেন সাদাকাতুল ফিতর আপনি নেবেন না? কেন নেবেন না? আসলে আমরা প্রায় খবর পেয়েছি সাদাকাতুল ফিতর দিয়ে প্রায় সরকার ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদ দিয়ে মনে হয় সাদাকাতুল ফিতর দিয়ে মানুষ ডেক কিনেছে, বালতি কিনেছে, হাজারো প্রমাণ রয়েছে। এটা তো মিসকিনদের খাদ্য ভাই। জনগণ আপনি বা কেমন মানুষ, আপনি কেন গ্রহণ করলেন? সরকার বলে দেবো যে ডেক কিনেছে, তো ঠিক আছে, তো আপনি কেন মিসকিনদের খাদ্যটা খেলেন ভাই? আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি কি ফকির হয়ে গেলেন? সরদার সাহেব আপনিও কি মিসকিন হয়ে গেলেন? আপনি কি ফকির হয়ে গেলেন? কেন আপনাকে ফেতরার টাকা দিয়ে ডেক কিনা লাগবে? আর এর কারণে ফেতরার টাকা দিয়ে ডেট কেনার কারণে ওরা চাউল নিবে না। আছে তুমি এরা ডেট কিনেছে, বালতি কিনেছে, 10-এর জিনিস কিনেছে, কেন কিনা লাগবে ভাই? এটা তো তোমাতাল্লিল মাসাকিন ভাই, মিসকিনদের খাদ্য। তো মিসকিনদের খাদ্য আপনি কেন গ্রহণ করলেন? মিসকিনদের খাদ্য আপনি কেন খালেন? জনগণ আপনিও প্রতিবাদ করলেন না? আপনিও তার সাথে মিসকিনদের খাদ্যগুলো আপনিও খালেন। আপনার কেন একটু লজ্জা লাগলো না যে আমি মিসকিনদের খাদ্য কিভাবে খাই? সরকার সাহেব আপনার একটু লজ্জা হলো না কেন? আমি মিসকিনদের টাকা দিয়ে কিভাবে ডেট কিনি? মিসকিনদের ফেতরা দিয়ে আমি কিভাবে ডেট কিনি? হাজারো সরকার এভাবে ডেট কিনেছে ফেতরার টাকা দিয়ে। আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে, অনেক সরকার তারা ডেট কিনেছে ফেতরার টাকা দিয়ে। কেন ডেট কিনা লাগবে ভাই? কেন মিসকিনদের টাকা দিয়ে বালতি কিনা লাগবে? কেন 10-এর জিনিস কিনা লাগবে? আর এর কারণে ওরা বলছেন যে আমরা ফেতরা চাউল নেব না, খাদ্য দ্রব্য নেব না। কেন নেবে না? আসলে পার্সেন্টেজ ঠিকভাবে পাবে না, ঠিকভাবে টাকা লুকানো যাবে না। প্রায় সরকার এমনও প্রমাণ পাওয়া যায় যে কিছু ফেতরা বেতন করেছে, কিছু ফেতরা রয়ে গেছে, ওভাবে তো তারা জীবনযাপন করছে। কেন? তোমার তাল্লিল মাসাকিন মিসকিনদের খাদ্য, তোমার মধ্যে যদি ইতস্ততা থাকে, ওই পরিমাণ যদি লজ্জা থাকে, তাহলে মিসকিনের টাকা দিয়ে যায় ডেট কিনা হয়েছে, ওই ডেটকে বিক্রি করে ওই ডেটের চাউল কিনে আবার মিসকিনের মধ্যে বন্টন করতে হবে, মানে ওই ডেটকে লাঠি মেরে ফেলে দিতে হবে। ওই ডেটের 5 পয়সা দাম নাই, ওই ডেট হারাম ডেট, ওটা মিসকিনদের পয়সা দিয়ে কিনা হয়েছে। কেন মিসকিনদের পয়সা দিয়ে আপনি ডেট কিনলেন? ওই ডেটকে বিক্রি করে পুরোই চাউল কিনে মিসকিনদের মাঝে বন্টন করবেন, এটা আপনার কর্তব্য। জনগণ আজকে আপনি বলবেন যে সরকারের কাছে যেই ডেট রয়েছে, আপনি জনগণকে সরকারকে বলবেন সরকার শোনো, আপনি জনগণের টাকা দিয়ে, মিসকিনের ফুটের টাকা দিয়ে, আপনি ফেতরার টাকা দিয়ে ডেট কিনেছেন, এই ফেতরার টাকা ডেটকে বিক্রি করে চাউল কিনে আবার বন্টন করাও, তারপরে এই ডেট বৈধ হবে, তার আগে ডেট বৈধ হবে না। কেন কিনলেন? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিতে বললেন, আর সাধারণ মানুষের গায়ে আগুন জ্বলতে লাগলো, সরকারের গায়ে আগুন জ্বলতে লাগলো। কেন লাগলো? রাসূলের সুন্নাত তো এটা তো ফরজি ইবাদত। কেন আপনি ফরজি ইবাদতের উপর আগুন তুলছেন? আমরা সকলেই চেষ্টা করবো যে সাদাকাতুল ফিতর খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে, খাদ্য দ্রব্যই দিতে হবে। অতএব টাকা বাতিল, টাকা বাতিল, টাকা বাতিল। আমরা যুক্তির 5 পয়সা দাম দিই না, আমরা যুক্তির 5 পয়সা দাম দিই না। যুক্তি দেখবেন, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একটা যুক্তি পেশ করতাম। আলী সাহাবী, জান্নাতের 4টি প্রাপ্ত সাহাবী, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, ওই ব্যক্তি বলছেন যে আমি একটা যুক্তি পেশ করতাম যে মানুষ উজু করলে মানুষ নিচে মাথা করবে, মুজার নিচে মাথা করবে। কেন? নোংরা আবর্জনা কোথায় লাগে? মুজার পায়ের তলে লাগে। এটা আমি যুক্তি পেশ করতাম, কিন্তু আমি রাসূলকে যখনই দেখছি উপরে মাথা করছে, পায়ের উপরে মাথা করছে। আলী আমার যুক্তি চলে না, আলী আমার যুক্তি চলে না। আলী যুক্তি ভালো, আলীর যুক্তি ভালো যে নোংরা আবর্জনা ধুলাবালু নিচে লাগে, পায়ের তলায় লাগে। তো আমি চাইছি যে পায়ের তলে মাথা করবো, কিন্তু রাসূলকে দেখছি উপরে মাথা করছে। যুক্তির 5 পয়সা দাম দেয়নি সাহাবায়ে কেরামরা, যুক্তির 5 পয়সা দাম দেয়নি। রাসূল কি করেছেন সেটা দিয়েছেন। আপনার কাছে যুক্তির 5 পয়সা দাম নাই, জায়েজ হারাম সব কিছু বাদ দিয়ে আপনি হারাম পন্থায়, জায়েজ অবৈধ পয়সায় মনে করেন আপনি ফেতরা দিলেন, তো চাউল দিলে ফেতরাটা আদায় দান কি না পেলে অন্তত আপনার পাপ হতো না, অন্তত কি হতো না? পাপ হতো না। কিন্তু ফেতরা যে টাকা দিলে, হারাম পন্থায়, অবৈধ পন্থায় দিলে আপনি এটা পাপও পাবেন এবং রাসূলের বিরোধিতা করলেন। সকলেই সাদাকাতুল ফিতর আপনারা আপনার খাদ্যবস্তু হিসাবে দিবেন।